বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তাওহিদি মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে এই পর্যায়ে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ রুহুল কুদ্দুস রশিদি, শিক্ষা সচিব, দারুল হিকমা, নুরানি বোর্ড, রংপুর। হুজুরের মোবাইল 01763242000। মন্দ মানুষও আছে, খারাপ মানুষও আছে, সুন্দর মানুষও আছে। এই পৃথিবীর ভেতরে কিছু মানুষ ন্যায় করে আর কিছু মানুষ অন্যায় করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে সমস্ত অন্যায় অপরাধকে ঢুকে রেখে বিআমালিকুম ওয়া আনফুসিকুম, যারা আল্লাহর রাস্তায় সমস্ত সম্পদ নিজের জীবনকে ফি সাবিলিল্লাহ ব্যয় করে দিল এবং জীবনের সব আমলগুলো করলো। এখন বলেন তো, যেই মানুষটা দুর্নীতি করবে না ওই মানুষটা সৎ মানুষ? এখন সংসদে গিয়ে যারা দুর্নীতি করে তারা যদি হাজির হয় তারা কি সৎ? যদি বলে তারা যদি হাজির হয় সৎ হবে না। এই যে চেয়ারম্যান সাহেব এখানে বসা আছে, তার চেয়ারের গদি থেকে যিনি নিষ্ঠার সাথে বন্টন ঠিকভাবে যদি করে দেয় তাহলে উনি সুন্দর একজন চেয়ারম্যান। আর যদি তলে তলে দুর্নীতি করে তাহলে অটোমেটিক দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, আল্লাহ জানবে কি জানবে না? আরো জোরে বলেন, জানবে কি জানবে না? তাহলে আল্লাহ বলতেছে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যের ভিতরে হলো আল্লাহ তোমার সালাতকে পাঠিয়ে দিয়েছেন। বলেন তো, খলিফা খেলাফত দিয়ে কি দিয়ে? আরো জোরে বলেন। তাহলে আমরা আদমের সন্তান কিনা? একটু কথা বলেন ভাই। আমরা আদমের সন্তান। আদমের সন্তান যদি হয়, এই খেলাফতের দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের আছে না নাই? কিন্তু খেলাফতের কথা আমরা ভুলে গিয়েছি, আল্লাহর দ্বীন কায়েমের কথা ভুলে গিয়েছি। আল্লাহ বলল, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ও দুনিয়ার বান্দা বান্দীরা, সমস্ত অন্যায় কাজগুলো যদি তোমরা বাদ দাও আর আমলগুলো যদি ভালো করো, ন্যায়সঙ্গত যদি কাজগুলো করো, অন্যায় থেকে সমস্ত মানুষকে বিরত রেখে একটা জায়গায় জুয়ার আসর বসছে, ওই জুয়াটা এখন ভাঙ্গায় দেওয়ার দায়িত্ব মুসলমানের। কথা বলেন ঠিক না বেঠিক? এলাকার ভিতরে গাঁজা নিয়ে একটা ছেলে ঢুকেছে, তাহলে কিছু ছেলে সেই গাঁজায় আসক্ত হয়ে সমাজটা নষ্ট করতেছে, তাহলে তার বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? সেইটা হলো ভালো কাজ। আর যদি আপনি তার সঙ্গে সম্পৃক্ত হয়ে বাবার টাকা খরচ করে ওই গাঁজায় মানেন টান, তাহলে আপনি অন্যায়ের সঙ্গে যুক্ত হলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ বলতেছে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যদি তোমরা সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দাও আর ভালো কাজগুলো তোমরা যদি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ছোটটা হলো চারটা কাজ। এই চারটা আমল যদি ওয়াজ মুখস্থ করে দেন, সারা জীবন শুধু ওয়াজ শুনলেন, এদিকে শোনেন আর ওদিকে বের করে দেন, এইভাবে করলে হবে না। মুসলমানের পরিবর্তন দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমানদের পরিবর্তন দরকার আছে। যেই ওয়াজ শুনবো, যেই তাফসীর শুনবো, সেইটা আমল করার দরকার আছে। সেইটা যদি আমল করতে পারে, আল্লাহ বলল 50 বছর বয়স হয়েছে কোনো আপত্তি নাই, 60 বছর বয়স হয়েছে কোনো আপত্তি নাই, 80 বছর বয়স হয়েছে কোনো আপত্তি নাই। আল্লাহ চাইলে জীবনের গুনাহগুলিকে মাফ করে দিতে পারে, আবার সেগুলোকে সবে আল্লাহ পরিণত করে দিবেন। আল্লাহ বলতেছেন, যদি চারটা কাজ করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলল, সেটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা বুঝো। যদি কি আজকে বুঝতে যাও, আমরা বুঝি না। কথা কোন ঠিক হবে? ঠিক বুঝি না। আল্লাহ যেদিকে ডাক দিল সেদিকে আমরা যাই না, তাহলে এটা যদি আমাদের জন্য উত্তম হয়। এবার তাদের জন্য সুসংবাদ আছে, আমি কি বলবো? এই চারটা আমাদের কথা বললাম, সেই চারটা কাজের কথা বললাম। আল্লাহ মুসলমানদেরকে ডাক দিয়ে, ইমানদারদেরকে
আমাদেরকে ডাক দিয়ে যেই চারটা আমাদের কথা বললো, এই চারটা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এতগুলো মানুষ এখানে উপস্থিত আছেন, একবার আল্লাহু আকবারের ধ্বনি দিলে আমি তো মনে করি ট্যাঙ্গর বাড়ির ওই মাথা পর্যন্ত আওয়াজ যেতে পারে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আর ভাইরা, আল্লাহর সুসংবাদ এবার শুনে নেন। যেই চারটে কথা আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত ব্যক্ত করলাম, উপস্থাপন করলাম, ভাইরা আমার, এদিক সেদিক যেতে পারি না, যাওয়ার আমার অভ্যাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাচ্ছে, বান্দারে ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহর উপরে যারা তোমরা ঈমান এনেছো, ঈমান আনার পরে এবার এই চারটা কাজ যাদের জীবনে বাস্তবায়ন করেছ, ঈমান আনার পরে কাজ চারটা বাস্তবায়ন করতে হবে। এইটা যদি বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমাদের জীবনের যতগুলো গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলিকে মাফ করে দিব। আরো চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, শুধু এখানেই শেষ নয়। আল্লাহ বলল, বান্দারে আমি তো দুনিয়ার জীবনের গুনাহ তোমাদের মাফ করে দিলাম, তাহলে যেই মানুষটার জীবনের গুনাহ মাফ হলো, ওই মানুষটা নিষ্পাপ হলো কি হলো না? কথা বুঝেন নাই মনে হয়? ওই মানুষটা এখন কি নিষ্পাপ হয়ে গেল। ওই মানুষটার জন্য আল্লাহ বলতেছে, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমরা জান্নাতের আশা কারা কারা করি? দু হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, জান্নাতের আশা যদি আমরা করি, তাহলে এতক্ষণ পর্যন্ত যাহা বললাম তাহা আমাদের আমল করলে আল্লাহর ওয়াদা। এখন বলেন তো, দুনিয়ার কোন মানুষের ওয়াদা? আজ থেকে নিয়ে 5 বছর আগে রাষ্ট্রপ্রধানরা একটা ওয়াদা করেছিল, আজ থেকে 10 বছর আগে ঘরে ঘরে চাকরি দেওয়ার ওয়াদা করেছিল, কিন্তু হয়নি। কথা ঠিক? আমি সে কথা বললাম। তাহলে কথা সত্য, ওয়াদা দিয়েছিল কিন্তু ওয়াদার বাস্তবায়ন হয় নাই। একটা জায়গায় আমি বলেছিলাম, ঘরে ঘরে প্রয়োজন নাই, মহল্লায় মহল্লায় অন্তত ইমামদের চাকরির ব্যবস্থা করেন, মানুষ শান্তি পাবে। আরো জোরে বলেন ঠিক না বেঠে? কিন্তু ভাইরা আমার, বড় দুঃখ হয়, কষ্ট হয়, সেদিকে গেলেই, সেদিকে কথা বললেই আমরা রাজাকার হয়ে যাই। দেশের এমন পরিস্থিতি, হক কথা বলতেও পারা যায় না, কিন্তু যতই বিপদ আসুক হক কথা বলা সারা যাবে, সারা যাবে। আমার ভাইরা, আল্লাহ বলছেন, দুনিয়ার জীবনে তোমাদের যতই কষ্ট হোক না কেন, আমি আল্লাহর কাছে যখন মানুষ চলে আসে, কবরের জিন্দেগি মানুষের যখন শুরু হয়ে যায়, ওই মানুষটা দুনিয়ার জীবনে যতটুকু ভালো আমল করে, ওই ভালো আমলের পরিণাম কবরের জিন্দেগিতে হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আপনি 20 বছরে বেঁচে আছেন, এই 20 বছরের মধ্যে যাহা করেছেন আপনার আমলনামা নিয়ে আপনি কবরে গেছেন। আজও পর্যন্ত বলেন তো, পৃথিবীতে অসংখ্য রাষ্ট্রপ্রধান এই দুনিয়া ছেড়ে চলে গেছে, কেউ কি রাষ্ট্রের একটা কোনা কাপড়ের নিচে নিয়ে যেতে পারছে? পারছে? তাহলে এই গ্রামের অনেক মাতাব্বর চলে গিয়েছেন, কিন্তু অনেক সম্পদের মালিক সমস্ত সম্পদ চলে গেছে, মালিকানার পরিবর্তন হয়েছে কি হয়নি? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আজ থেকে নিয়ে 55 বছর আগে, 52 বছর আগে, 50 বছর আগে এই দেশ যেভাবে হোক না কেন স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরে যারা নেতা ছিল তারা আজ দুনিয়ায় নাই। কথা বলেন ঠিক না বেটে? তাহলে নেতার পরিবর্তন হয়েছে, আবার তাদের হাত বদল হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, এইভাবে মালিকানার পরিবর্তন হয়েছে। এখন বলেন তো, আল্লাহর মালিকানার পরিবর্তন কি আছে? আছে? তাহলে আল্লাহর মালিকানার পরিবর্তন নাই। আল্লাহ মনে হয় এখন মুসলমানদের দেখলে মনে হয় 1500 বছর পূর্বে যে আল্লাহ আবাবিল পাখি দিয়ে হেফাজত করেছিল, সেই আল্লাহ মনে হয় এখন আর নাই।
আছে? তাহলে আল্লাহ যেমন ছিল তেমনি আল্লাহ আগেও ছিল, এখনো, ভবিষ্যতেও থাকবে, যার কোনো পরিবর্তন নাই। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে, সেই কোরআনেরও কোনো পরিবর্তন। আরো জোরে বলেন ঠিক না বেটে? আমার ভাইয়েরা, এবার ক্ষমতার পরিবর্তন হয়, মানুষের পরিবর্তন হয়, আল্লাহর পরিবর্তন হয় না। আল্লাহ বলতেছেন তারা তো দুনিয়ার জীবন থেকে কবরের জিন্দেগিতে আসবে। দুনিয়ার শান্তির জন্য আমরা সুদ, ঘুষ, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন মানুষের উপরে করি। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার সুখের জন্য এই বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে ব্যাংকের মধ্যে রাখা হয়, তারা বেগম পাড়া নামে পাড়া তৈরি করে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছে না না, দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জীবনটা, যে জীবনের শুরু আছে আর শেষ, দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আখিরাতের জীবনের কোনো শেষ নাই। সেই আখিরাতের জীবনে আল্লাহ বলছে আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করব, এমন স্পেশাল জান্নাত দান করব, ওয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে সমস্ত ঝর্ণা সর্বদাই প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আরো চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মনে হয় আপনাদের বেজার হয়ে গেল নাকি? আপনারা কি বেজার হয়ে গেছেন ভাই? তাহলে আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদার পরিবর্তন নাই। আল্লাহ যেই ওয়াদা করছে এই ওয়াদার বাস্তবায়ন হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? আমার ভাইরা, যে সমস্ত মানুষগুলো জান্নাতি হবে, যে সমস্ত মানুষগুলো জান্নাতি হবে, জান্নাতীদের সুখের কোনো শেষ, আরো জোরে বলেন, সুখের কোনো শেষ নাই, শান্তির কোনো শেষ নাই। দুনিয়াতে আমরা মনে করি চারতলা বাড়ি হইলে মনে হয় শান্তি হয়, কিন্তু ভালো করে ভেবে দেখেন, যেই মানুষটা গাছতলায় আছে ওই মানুষটার মতো শান্তি তারও না। চিন্তা বেশি, তার মানে যেই মানুষটার টাকা যত বেশি তার টেনশন তত বেশি, আর যার সম্পদ যত কম তার টেনশনও তত কম। শুধু খায় দায় আর আল্লাহর ইবাদত করে। ওই বড় লোকের থেকে 50,000 বছর পূর্বে গরিবরা বেহেশতে চলে যাবে। তাহলে আমরা যে জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবাস করবে, জান্নাতীদের আকাঙ্ক্ষা হলো, সব থেকে বড় পাওয়া হলো। এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনি যদি আপনার মায়ের কাছ থেকে 10 বছর বাইরে থাকেন, 5 বছর বাইরে থাকেন, 2 বছর বাইরে থাকেন, এই 2 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে যেই মাটাকে এক নজর দেখার জন্য হাহাকার হয়ে আছে হৃদয়টা, সেই মাকে এক নজর দেখার জন্য সব বেকুল হয়ে আছে, যেই মাকে দেখলে হৃদয়টা জুড়ে যাবে, সেই মাকে 10 বছর থেকে আপনি দেখতে পারেন না কোনো কারণে। 10 বছর পরে যদি মা এবং সন্তানের মিলন হয়, এখন বলেন তো সেই আনন্দ কি আর ভাষায় প্রকাশ করা যায়? যাবে? তাহলে ভাষায় আর প্রকাশ করা যাবে না। এমন একটা আনন্দ মুখর পরিবেশ। মায়ের সঙ্গে শুধু নয়, সন্তান যদি দূরে থাকে, একজন আত্মীয় আর একজন আত্মীয়, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 2 বছর থেকে হয় না, হঠাৎ যদি রাস্তায় 2 বছর পরে বন্ধুর দেখা হয়, তাহলে সাইকেলও যদি থাকে, মোটর সাইকেলও যদি থাকে, দাঁড়িয়ে তারা বেহুশের মতো একে অপরের সঙ্গে কোলাকুলি করে। কোন ঠিক নেবে ঠিক? তাহলে একটা আনন্দ মুখর পরিবেশ। জান্নাতীরা জান্নাতে থাকবে, জান্নাতে থাকার পরে আরামে এসে তারা চলাফেরা করতেই থাকবে। সুবহানাল্লাহ। সেখানে কোনো টেনশন নাই, সেখানে খাইলেও পায়খানা করতে হবে না। আমি সেদিকে যাচ্ছি না। জান্নাতের ভিতরে বিশাল বড় একটা স্টেজ তৈরি হবে, বিশাল বড় একটা স্টেজ তৈরি হবে। আল্লাহ বলবে জান্নাতীরা তোমাদের জন্য আজকে স্পেশাল একটা পাওয়ার হবে, স্পেশাল একটা গিফট হবে। এই স্পেশাল গিফট এমন, তোমরা আজকে আনন্দে আত্মহারা হয়ে যাবে। জান্নাতের এই রকম স্টেজের ভিতরে জান্নাতের হুরদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নাচ গানের ব্যবস্থা করে দেবেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে নাচ গান দেখে নাই তারাই সেটা দেখবে। আজকে সব যুবকেরা বেকুল, যেখানে নাচ, যেখানে ডান্স, যেখানে অলঙ্গপালা, বেহাপালা, সেখানে যুবকদের ভিড় বেশি না কম? আরো জোরে বলেন। ও যুবক ভাইরা,
আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি একটা কথা বলতে চাই, যেই বয়সে আপনি ওই জায়গায় যাচ্ছেন, আল্লাহ রাসূল বলেছে এই জায়গায় যদি নিজেকে হেফাজত করে, নিজেকে কন্ট্রোল করে, আপনি যদি দিনের পথে থাকতে পারেন, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। যুবকেরা যদি ইসলামের দিকে ধাবিত হয়, কোরআনের কথাগুলো যদি যুবকেরা মেনে নেয়, তাহলে এদেশের ইসলামী হুকুমত কায়েম হতে বেশি সময় লাগবে না। কিন্তু এদেশের যুবকদের কিছু মানি ছিটায় দিয়ে, কারো হাতে পিস্তল ধরায় দিয়ে সমস্ত দুর্নীতি করা শিক্ষা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষা ব্যবস্থার নামে আজকে অন্যান্য প্রশিক্ষণ করা হচ্ছে, গুলি কিভাবে করবে সেটা প্রশিক্ষণ করা হচ্ছে। গুলি করবে যারা, পুলিশরা, প্রশাসন ভাইয়েরা যারা আছে, তারা ট্রেনিং করে গুলির প্র্যাকটিস করবে। সেই গুলি প্রশিক্ষণে যাওয়ার আগেই কেন প্রশিক্ষণ হয় আমি জানি না। যেই সংসারের কাজগুলো সংসারের সমস্ত মানুষ অটোমেটিক বোঝে, শিক্ষা বাদ দিয়ে সেগুলো কেন শিক্ষা হয় আমার বুঝে আসে না। আমার ভাইয়েরা, আমার একটা থিওরি থেকে, অনেক একটা গবেষণা থেকে আমি দেখতে পেলাম, ব্রিটিশরা যে কাজ করে গিয়েছে, 200 বছর আগে যেই সংবিধান করে গেছে, 200 বছর পূর্বে যেই নিয়ম নীতি করে গেছে, সেই নিয়ম নীতির ভিতরে থাকতে থাকতে মুসলমানদের আসল ঐতিহ্য সব হারিয়ে যাবে। হযরত ওমরের জীবনী প্রাইমারিতে ছিল কি ছিল না? ভাই কথা বলেন, ছিল কি ছিল না? ওমরের জীবনী এখন মানুষ পড়তে পারে না। ওমরের জীবনী সম্পর্কে মুসলমানরা সন্তানেরা জানে না। এই বিরাট নামের প্রশিক্ষণ, এই বিরাট নামের স্কুল, এই বিরাট নামের ভার্সিটি মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। একটা জাতিকে ধ্বংস করার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না আমার ভাইরা, জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে স্টেজ তৈরি করো যারা জান্নাতি হবে। ও যুবকেরা, ও যুবক ভাইরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আপনি যদি আল্লাহকে সিজদা দেন, এই যুবক বয়সের ইবাদত আল্লাহ কবুল করে নেয়। ওই জান্নাতের ভিতরে স্টেজে হোর গেলে মাল্লা তারা নাচ করবে। এবার তারা সর্বশেষ কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হোরদের কোরআনের তেলাওয়াত শুনে জান্নাতে মালাকুল মারবে এত সুর আর জীবনে কোনদিন শ্রবণ করি নাই। এত মধুর সুর কোনদিন আমরা শুনি নাই। আল্লাহ বলবে জান্নাতীরা থামো, আরো ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে আল্লাহ বললে যাবো। জান্নাতীরা বলবে এর থেকে সুমধুর কণ্ঠ আর কি হতে পারে, এর থেকে সুন্দর জাহাজ আর কি হতে পারে। আল্লাহ ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা, তোমরা হলেন আমার স্পেশাল গেস্ট। তাহলে স্পেশাল গেস্টদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা আল্লাহ। সেই সময় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ও দাউদ, সেই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, যার কোনো পরিবর্তন নাই, সেই কোরআন থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করতে বলা হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ অত্যন্ত সুমধুর। স্টেজে উঠে কোরআনের তেলাওয়াত হবে আর জান্নাতীরা একবারে বেকুল হয়ে কোরআনের তেলাওয়াত শুনবে। তারা সবাই পাগল করা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, কোরআনের তেলাওয়াত থেমে যাবে। জান্নাতীরা বলবে এত মধুর সুর আর কখনো শুনি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা, তোমাদের জন্য স্পেশাল কিছু গিফট আছে। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? বলবো, কথা বলবো আমার ভাইয়েরা। স্পেশাল আর গিফট, আমার সময় কিন্তু শেষ হয়ে গেছে। জান্নাতে যেহেতু আমরা যাইতে চাই, কিছু কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেই। আল্লাহ ডাকতে বলবে ও জান্নাতীরা শোনো, এবার তোমাদের কাছে এমন সুর আমি আল্লাহ তোমাদের জন্য শ্রবণ করাবো, যেই সুর শুনে কাফেরেরাও বেকুল হয়ে রাতের অন্ধকারে কোরআনের তেলাওয়াত শ্রবণ করছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার ডাকতে হবে এই কোরআন যার উপরে নাযিল হয়েছে, বলেন তো কোরআন নাযিল হয়েছে তার নাম কি? ভাই আপনারা কি ঘুমাইছেন? লিল্লাহি তাকবীর। কোরআন নাযিল হয়েছে কার উপরে? মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার হাবিব, আপনি আপনার আসন গ্রহণ করুন, জান্নাতীদেরকে একটা স্পেশাল গিফট আপনাদের শোনায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত জান্নাতের মধ্যে শুরু করবে, আর জান্নাতি মানুষগুলো পাগল পারা হয়ে সেই কোরআনের তেলাওয়াত শ্রবণ করবে। এবার বলেন তো, আপনারা কি রাসূলকে দেখেছেন? আরো জোরে। আমরা নবীকে দেখি নাই, কিন্তু নবীর উপরে কোরআন নাযিল হয়েছে সেটা আমরা বিশ্বাস করে ফেলছি। কথা বলেন ঠিক না বেঠিক?